This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সুপ্রিয় আর কি জানতে পারছো? আমরা একটু সরাসরি একেবারে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনার সামনেই একেবারে হাতাহাতিতে দুপক্ষের কর্মী সমর্থকরা, কি বলবেন? এটা সকাল থেকে একটা তার উত্তেজনা শুরু হয়েছে ক্যাম্প বসাকে নিয়ে। আপনাদের কর্মীরা কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে? আমার কর্মীরা ভীত না, তারা তো এখানে আছেই, তারা এখানে আছে, তারা আমাকে ডাকছে, আমি আসলাম, শুনলাম ব্যাপারটা। আপনি আসার পরেও ইতিমধ্যে বেশ খানিকটা সময় অতিক্রান্ত, এখনো ক্যাম্প অফিস শুরু হলো না, ক্যাম্প অফিস বসাতে পারলেন না, কি করবেন? বসবে, সবাই আমার সঙ্গে আছে, বসবে। এই মুহূর্তে আরো একটা খবর শীতলকুচিতে বিজেপির কার্যকর্তার মাথা ফাটানোর অভিযোগ উঠছে। এই মুহূর্তের খবর আরো বিস্তারিত জানবো। প্রদীপ তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ, তো কি খবর পাচ্ছ? দেখো, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, বড়াদেরাপেচা যে প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলে যখন তাদের কর্মীরা ঢুকছিলেন সেই সময় তৃণমূলের কর্মীরা তাদের উপরে আক্রমণ করে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে এবং দলের যে কর্মীরা রয়েছেন সেরকম সুন্দর মাহাতো বলে একজনের ওপরে হামলা চালানো এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ বিজেপির তরফে করা হয়েছে। এবং ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু ইলেকশন কমিশনে অভিযোগ করা হয়েছে। শীতলকুচি বারংবার আমরা দেখেছি যে খবরের শিরোনামে আসবে, আজকে সকালেও কমিশন নজরে রাখলেও এর মধ্যেই সকাল 8টা নাগাদ এই ঘটনা ঘটেছে শীতলকুচিতে বলেই এখনো পর্যন্ত খবর আসছে। যদিও তৃণমূলের তরফ থেকে গোটা ঘটনাকে অস্বীকার করা হয়েছে, তারা জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজেপির একটা কোথাও বচসা তৈরি হয় এবং তারপর এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপি নেতৃত্ব বারংবার অভিযোগ করছেন যে তৃণমূলের দুষ্কৃতীরাই তাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তার ফলেই তাদের দলীয় কার্যকর্তা সুন্দরের মাথা ফেটে গিয়েছে, এমন অভিযোগই বিজেপির তরফ থেকে করা হচ্ছে। বেশ প্রদীপ, তো তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা খবর আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম, ভেটাগুড়ি অর্থাৎ নিশীথ প্রামাণিকের যেখানে বাড়ি সেখানেও সকাল থেকে অশান্তির খবর পেয়েছি আমরা। তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন এবং তাকে দেখতে উদয়ন গুহ যান হাসপাতালে, সোজাসুজি যান এবং তারপর তিনি ভোটদান করেন। কোচবিহার উত্তর বিধানসভায় সেখানে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে ভোট দিতে। কেন, কি ছবি? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। দেখো, সকাল থেকেই অভিযোগ উঠছিল যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগই কিন্তু সত্য হলো যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহারের এই যে দেওয়ানহাট থেকে শুরু করে এই যে বানেশ্বর থেকে বানেশ্বর আশপাশ সংলগ্ন এলাকা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বারবার অভিযোগ আসছিল যে ভোট কেন্দ্রের দিকে ভোটারদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আর এখন কিন্তু সেই খবরটাই সত্যি হলো যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে খবর পেয়ে যাচ্ছে পুলিশ এবং পুলিশ গিয়ে তাদের উদ্ধারের একটা চেষ্টা করবে বলে আমরা খবর পাচ্ছি। সুমন, কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে? বিজেপির যেটা অভিযোগ যে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না এবং এই অভিযোগ অবশ্য তৃণমূল অস্বীকার করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, কিউআরটি ঘটনাস্থলে যাচ্ছে, অভিযোগ করা নির্বাচন কমিশনে জানিয়েছেন, সেই বেসিসেই কিন্তু কিউআরটি এই মুহূর্তে সেই দিকেই যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আপডেটটা পাওয়া যাবে মন্দিরা। সুমন, এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী তারাই বা কোথায়, কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে? একেবারে যেভাবে আমাদেরকে কমিশন থেকে জানানো হয়েছিল যে কেন্দ্রীয় নিরাপত্তা সর্বত্র সমানভাবে থাকবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর বিধানসভা কেন্দ্রের কয়েকটি জায়গায় ভোটারদেরকে বাধা দেওয়ার খবর উঠেছে এবং বেশ কিছু জায়গায় যেমন ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে বেশ কয়েকটি দোকানও খোলা রয়েছে, সেই দোকানের ভেতরে বেশ কিছু টিএমসির দুষ্কৃতীরা আশ্রয় নিয়ে রয়েছে। একের পর এক কিন্তু এই অভিযোগ কিন্তু উঠে আসছে মন্দিরা। আজকে 3টা রাখ আনা তুই কি বুড়ো सारे टैबलेट नशा बेचा करके आए हमारे को किसी
সুমন কল্যাণের সাথে কথা বলছিলাম, সায়ন্তর সাথে কথা বলছিলাম, একই সঙ্গে সিজনের সঙ্গেও আমরা কথা বলছি এবং আমরা পৌঁছে গিয়েছি উত্তরবঙ্গে। তার কারণ প্রথম দফার নির্বাচন, আর প্রথম দফার নির্বাচনে 3 কেন্দ্রে, মূলত 3 কেন্দ্রে নির্বাচন হচ্ছে, কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। টিভি9 বাংলার টিম তাই এই উত্তরে পৌঁছে গিয়েছে, উত্তরে স্টুডিও তৈরি হয়েছে এবং এখান থেকে সব খবর সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম থেকেই কোচবিহারের দিকে নজর ছিল, কারণ প্রথম থেকেই একটা বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় তরজা দেখেছি আমরা উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সঙ্গে। একই সঙ্গে আমরা দেখছি আজকে ভোট গ্রহণের দিন সকাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আমরা টিভি9 বাংলা।